ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2025 সালের জানুয়ারি মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরের প্রথম পর্বের গুরুত্বপূর্ণ 15টি সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলো প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্থান পেয়েছে কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্থান পেয়েছে দক্ষিণ আফ্রিকা দেশটি। 2, বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ 2024 দেওয়া হয় কতজনকে? 7 জন। বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ 2024 পুরস্কারটি দেওয়া হয় সর্বমোট 7 জনকে। 3, সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংক্ষেপে বিপিএল এর কততম আসর শুরু হয়েছে? 11তম আসর। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর শুরু হয়েছে। 4, বিপিএল এর 11তম আসর কত তারিখে শুরু হয়েছে? 31 ডিসেম্বর 2024। বিপিএল এর 11তম আসর 2024 সালের 31 ডিসেম্বর শুরু হয়েছে। প্রশ্ন 5, বিপিএল এর 11তম আসরে মোট দলের সংখ্যা কয়টি? 7টি। এবারের বিপিএল এর 11তম আসরে সর্বমোট দলের সংখ্যা হলো 7টি। 6, বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে উদ্বোধনী ম্যাচে কোন দুই দল মুখোমুখি হবে? ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী এই দুইটি দল মুখোমুখি হয়েছে। 7, কোন দেশে পাখির সঙ্গে ধাক্কা লেগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় পাখির সঙ্গে ধাক্কা লেগে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। 8, পাখির সঙ্গে ধাক্কা লেগে দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় কতজন নিহত হন? 166 জন। পাখির সঙ্গে ধাক্কা লেগে দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় সর্বমোট 166 জন নিহত হন। 9, দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর। দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দরের নাম হলো সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর। 10, বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের জন্য দ্বৈত নাগরিকত্বের সুবিধা রয়েছে? 101টি দেশে। বর্তমানে বিশ্বের সর্বমোট 101টি দেশে বাংলাদেশের জন্য দ্বৈত নাগরিকত্বের সুবিধা রয়েছে। 11, জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট মরুকরণ সংক্ষেপে ইউএনসিসিডি এর 16তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? রিয়াদ, সৌদি আরব। জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট মরুকরণ এর 16তম অধিবেশন সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে। 12, বিশ্বের সবচেয়ে খাড়া কেবল কার চালু হয় কোন দেশে? সুইজারল্যান্ড। বিশ্বের সবচেয়ে খাড়া কেবল কার চালু হয় সুইজারল্যান্ডে। 13, হায়াত তাহরির আল শামস সংক্ষেপে HTS এর প্রধানের নাম কি? আবু মোহাম্মদ আল জোলানি। হায়াত তাহরির আল শামস সংক্ষেপে HTS এর প্রধানের নাম হলো আবু মোহাম্মদ আল জোলানি। এই দলটি বর্তমানে সিরিয়ায় অধিকার দখল করেছে। প্রশ্ন 14, 20 ডিসেম্বর 2024 মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো কোন ওষুধের অনুমোদন দেয়? স্লিপ অ্যাপনিয়ার। 2024 সালের 20 ডিসেম্বর মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো স্লিপ অ্যাপনিয়ার ওষুধের অনুমোদন দেয়। এই ওষুধটি মূলত ঘুমের মধ্যে শ্বাসব্যাঘাতের সমস্যায় কাজ করে থাকে। প্রশ্ন 15, মধ্যপ্রাচ্যের কোন দেশ হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করে? ইরান। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ ইরান হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করেছে। জানুয়ারি মাসের প্রথম পর্বের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পর্বের 15টি প্রশ্নোত্তর জানতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।